তোমাদেরকে আমি আমসত্ত্ব করাটা দেখিয়েছিলাম। তো একদিন আমি রৌদ্রে দিয়েছিলাম, তারপর আর রৌদ্র পাইনি, কারণ বৃষ্টি পড়ছিল, সেজন্য আর রৌদ্র দেওয়া হয়নি। তারপর বাঁদরের উৎপাত, সেজন্য ভয়ে আমি আর রৌদ্র দিইনি, ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। এই দেখো, ফ্রিজে ভরে রেখে দেওয়ার পর এরকম শুকিয়ে গেছে আমসত্ত্বটা। আর একটা থালাতে দিয়েছিলাম আর একটা ট্রেতে দিয়েছিলাম। তো এইবার এটা শুকিয়ে গেছে, এটাকে আমি কেটে পিস পিস করে রাখবো। আর এইদিকে আমি আমের আচার করে রেখেছি, মিষ্টি আচার। এটা আমার ছোট ছেলের জন্য এই আচার, মিষ্টি আচার, আমসত্ত্ব, এগুলো আমার সব ছোট ছেলের জন্য করে রেখেছি। ও যখন আসবে বাড়ি পুজোর সময় তখন নিয়ে যাবে, কারণ ও তো মালদার আমের সিজনে আসে না বলে আম খেতে পায় না। ও আম খেতে পায় না বলে আমি ওর জন্য আমসত্ত্ব, আমের আচার করে রেখে দিই, যাতে ও মালদার আম না খাক, আমের আচার আমসত্ত্ব তো খেতে পাবে। আর অনেক দিন ও ফ্রিজে ভরে রেখে দেয়, ওর অনেক দিন থেকে যায়। আমি যেমন ফ্রিজে ভরে রেখে দিই, ওর ওখানে গিয়েও আমি ফ্রিজে ভরে রেখে দিই। তো ওরও খারাপ হয় না, ওরও ভালো থাকে। ও তো রোদ দিবার সময় পায় না, অফিস চলে যায়, সন্ধ্যাবেলায় বাড়ি ঢোকে। তো দেখো আমসত্ত্বটা কেমন হয়েছে। আমি কিন্তু ফ্রিজে শুকিয়েছি, একদিন রোদ্রে দিয়েছিলাম। আর ফ্রিজে শুকিয়েছি বলে একটু দেরি হয়ে গেল শুকাতে, রোদ্রে দিলে হয়তো এত দেরি হতো না। আমি আমসত্ত্বটা কাটছি, দেখো চাকু দিয়ে। এই দেখো, তোমাদের চোখের সামনে আমি কেটে দেখালাম একটা পিস। অনেক বড় ভিডিও হয়ে যাবে, এটা সম্পূর্ণ কাটলে দেরি হয়ে যাবে, সেই জন্য একটা পিস আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে কালারটা, আর কত মোটা হয়েছে দেখো। এটাকে এবার আমি এইভাবে গুটিয়ে গুটিয়ে রেখে দেবো। এবার আমসত্ত্বগুলো সব ফ্রিজে আমি এইভাবে গুটিয়ে রেখে দেবো। আর এই আচারটাকেও মাঝে মধ্যে আমি গরম করে রেখে দিই, কারণ ও আসতে এখন অনেক দেরি আছে, পুজোর সময় আসবে, তখন নিয়ে যাবে আমার ছোট ছেলে। তো তোমাদের কেমন লাগলো আমসত্ত্ব অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরকে এবার থালারটা দেখাচ্ছি কেটে কেমন হয়েছে। আর যারা আমার ভিডিওটা আগে দেখেছো তারা তো জানো আমি কিভাবে করেছি, যারা আগে দেখোনি তারা তো জানো না আমি কিভাবে করেছি, তাদের জন্য বলে দিই, শর্টকাটে একটু বলে দিচ্ছি। প্রথমে আমটাকে আমি পিস পিস করে কেটে মিক্সারে পিষে নিলাম, পিষার পর ওটাকে ছাঁকনা দিয়ে ছেঁকে নিলাম। ছাকার পর ওটার মধ্যে বিট লবণ, গোলমরিচ গুঁড়ো আর চিনি দিয়ে আগুনে ফুটালাম ভালো করে, গ্যাস ওভেনে ফুটালাম। ফুটিয়ে ওটাকে পুরু করে ওটার মধ্যে, তারপর তো বললাম এই তেল দিয়ে, এর মধ্যে সাদা তেল দিয়ে ওটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। একদিন আমি রৌদ্র দিয়েছিলাম, কারণ রৌদ্র পাইনি বেশি, বৃষ্টি পড়ছিল, সেই জন্য ফ্রিজেই রেখেছিলাম। এতদিনে আমার তৈরি হয়ে গেছে এটা। এই যে দেখে নাও কেমন সুন্দর তৈরি হয়েছে আমসত্ত্বটা, খেতে অপূর্ব লাগে, ঝাল মিষ্টি টক সব রকম থাকে। এটা ফজলি আমের আমি করেছি। যারা নতুন তাদের জন্য আমি একবার বলে দিলাম, আর যারা দেখতে চাও আমার ভিডিও আছে ফেসবুকে, দেখে নেবে।